ডিজিটাল যুগেও গ্রামে কোনো শিক্ষিত ব্যক্তি বলতে কেউ নেই, তাই এসআইআর এর ফর্ম পূরণ করতে এলাকাবাসীদের রীতিমতো সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। ভরসা একমাত্র পঞ্চায়েত সদস্য, তিনি নাকি গ্রামের একমাত্র শিক্ষিত ব্যক্তি যিনি লেখাপড়া জানেন, আর তাই সকাল থেকে রাত পর্যন্ত গোটা গ্রামের এসআইআর ফর্ম ফিল আপ করে চলেছেন। এমনই অদ্ভুত ঘটনা এবারে ঘটেছে মালদা হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ধুমসাডাঙ্গি গ্রামে। শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ধুমসাডাঙ্গি গ্রাম। এই গ্রামে প্রায় ২ শতাধিক পরিবারের বসবাস। বেশিরভাগ মানুষ পরিযায়ী শ্রমিক, আবার কেউ গ্রামের মাঠে কাজ করেন। হতদরিদ্র পরিবারগুলির নুন আনতে পান্তা ফুরোনোর মতো অবস্থা। কেউ ভিন রাজ্যে, আবার কেউ এলাকায় দিনমজুরি করে সংসার চালান, অর্থাভাবে ছেলে মেয়েদের পড়াশুনো করাতে পারেন না। কংগ্রেসের পঞ্চায়েত সদস্য বিজয় মিশর এলাকার একমাত্র শিক্ষিত ব্যক্তি। ৮৭১টি এসআইআর ফর্ম একাই পূরণ করেছেন তিনি। পঞ্চায়েত সদস্যের এই পরিষেবা পেয়ে খুশি এলাকার মানুষজন। গ্রামের বাসিন্দা চঞ্চলা রবিদাস জানান, আমরা এখানে ফর্ম ফিল আপ করতে এসেছি কারণ এই গ্রামে পড়াশুনো জানা কোনো ব্যক্তি নেই। নিজের ছেলে মেয়ে থাকলেও তাদের পড়াশুনো করানোর মতো পয়সা না থাকায় লেখাপড়া করাতে পারেনি। স্বাভাবিকভাবেই আমরা এসআইআর এর ফর্ম ফিল আপ করতে এই মেম্বারের কাছে এসেছি। তিনি এক এক করে সবার ফর্ম পূরণ করে দিচ্ছেন। কি বলছেন স্থানীয় বাসিন্দা চঞ্চলা রবিদাস, শুনবো। ফর্ম ভরতে এসছি আমরা এই মেম্বারের কাছে। আমাদের তো আর এখানে গ্রামে আর পড়াশোনা নেই, আমাদের মেম্বারটাই আমাদের ভরসা। আমরা এর কাছে কোনো দরকার হচ্ছে আমরা এই মেম্বারের কাছেই আসছি। আর কি করব, আর তো কেউ তো নাই। আপনার ছেলে মেয়ে কটা? আমার ছেলে মেয়ে আছে ৩টা, একটা ছেলে 2টা মেয়ে। তো ছেলেকে পড়াশোনা করাতে পারেননি? ছেলেকে পড়াশোনা করতে পারিনি, আমরা যে খুব গরিব, আমরা কোথায় পাবো অত টাকা পয়সা? পড়াতে গেলে তো অনেক পয়সার দরকার, আমরা করতে পারিনি। আমার মেয়েরাও মূর্খ, আমার ছেলেটাও মূর্খ, আমরাও মূর্খ। ও, সেই জন্য মেম্বারই আপনাদের ভরসা? হ্যাঁ, আমাদের মেম্বারই ভরসা। মেম্বার কতটুকু আপনাদের পাশে দাঁড়াচ্ছে, সাহায্যের হাত বাড়াচ্ছে? যতটুকু পারছে, জানে পড়ানে আমাদের জন্য ওই খাটছে, আমাদের জন্য অনেক সাহায্য করছে। আমরা কোনো কিছু হচ্ছে আমরা মেম্বারকেই বলছি, মেম্বারই আমাদের করছে। আরও এক বাসিন্দা নন্দ রবি দাস দাবি করেছেন, এই গ্রামের মানুষরা পড়াশুনো জানেন না। গ্রামের বেশিরভাগ মানুষই মাঠে কাজকর্ম করে সংসার চালান। সেই কারণে গ্রামের যিনি মেম্বার রয়েছেন তিনি সমস্ত ফর্ম পূরণ করে দিচ্ছেন, কারণ তিনি একমাত্র শিক্ষিত ব্যক্তি। কি বলছেন নন্দ রবি দাস, শুনবো। ফর্মগুলো ভরতে এসেছি, তো এখানে তো শিক্ষিত নাই মেম্বার ছাড়া, মেম্বারের কাছেই ভরতে আসছি। ওখানে এই শিক্ষিত আছে, মেম্বারই শিক্ষিত আছে, আর গ্রামে তো শিক্ষিত নাই। ও, আপনাদের গ্রামে আর কেউ পড়াশোনা করেনি? না। তো আপনার পরিবারে কে কে আছে? আপনার পরিবারে কতজন আছেন আপনারা? আমরা পরিবারে আছি 4টা মেয়ে আর আমরা 2জন, একটা ছেলে। তো মেয়েরা আছে না বিয়ে দিয়ে দিয়েছেন? বিয়ে দিয়ে দিয়েছি, একটাই আছে, আর একটা ছেলে ছোট নাবালক। নাবালক ছেলে। ছেলেকে পড়াশোনা করাচ্ছেন আপনি? হ্যাঁ, করাচ্ছি। আপনারা কি কাজ করেন? আমি মাঠে টাঠে খাটি, খাই, আর কি করবি, কাজ কাম করি, খাই, মাঠে ঘাটে কাজ করেন, সংসার। তো বলছি যে এই মেম্বার কতটা পাশে দাঁড়াচ্ছে আপনাদের, কতটা সাহায্য করছে মেম্বার? সাহায্য করছে, যতটুকু পারছে ততটুকু করছে। এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাকি ফর্ম ভরছে, রাত পর্যন্ত? হ্যাঁ, রাত পর্যন্ত ভরছে। একমাত্র এই মেম্বারই ভরসা আপনাদের? হ্যাঁ, মেম্বারের উপরই ভরসা। যে কোনো কাজে আমরা মেম্বারকে ভরসা করি, মেম্বারের উপর। তো আজকে কি ফর্ম ভরাতে এসেছেন? হ্যাঁ, ফর্ম ভরাতে এসেছি। কংগ্রেসের পঞ্চায়েত সদস্য বিজয় মিশ্র বলেন, গ্রামের বেশিরভাগ মানুষই হয় শ্রমিকের কাজ করতে বাইরে যাচ্ছে অথবা গ্রামের মাঠে কাজ করে। স্বাভাবিকভাবেই পড়াশুনোর আলো কোনোভাবেই এই গ্রামে পৌঁছয়নি। কিন্তু এত কিছুর পরেও তারা কেউ হতাশ হননি। এসআইআর এর ফর্ম পূরণ করতে অসুবিধা হচ্ছে ঠিকই, কিন্তু এই শিক্ষিত ব্যক্তির সাহায্যে নতুন করে যেন আশার আলো দেখলেন গ্রামের মানুষজন। কি বলছেন
কংগ্রেস পঞ্চায়েত সদস্য বিজয় মিশ্র। শুনব। আমাদের ধুমসারাঙ্গি পুরোটা গ্রামটা মানে শিক্ষিত বলতে শুধুমাত্র আমি একাই, কেউ নাই। একার কারণে কি বলছি, আমাদের এখানে ভোটার সংখ্যা 450, 400 এরকম কাছাকাছি। তো তার মানে মিনিমাম 700-750 ফর্ম ভরতে হচ্ছে একাই, মানে সকাল থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত হচ্ছে আমাকে ফর্মটা ভরতে। আপনি কি প্রথম দিন থেকেই যেদিন থেকে সেদিন থেকে সকাল থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত হচ্ছে। কোনোদিন হয়তো কি বলছে 9টা হচ্ছে, কোনোদিন 10টা, কোনোদিন 11টা বাজতে পারে। সিস্টেম খাবারও টাইম পাচ্ছি না, তো কোনো কিছু করার টাইম পাচ্ছি না। তো বাড়িতেই বসে ভরছেন না আবার বাড়ি বাড়ি যাচ্ছেন? বাড়ি যাচ্ছি হয়তো, বা কোনো সময় টাইম পেলে আমরা তো কারো বাড়ি সুবিধা না পেলে বাড়িতে বসছি, বেশিরভাগ বাড়ি যাচ্ছি। তো এখানে যে বলেন যে প্রায় 450 ভোটার, এখানে কি এরকম কেউ পড়াশোনা করতে যাচ্ছে না প্রাইমারি স্কুল বা? না, কেউ যাচ্ছে না। তো এখানকার এলাকার মানুষরা কি পেশায় কি কাজ করে? মানে বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করে বাইরে সবাই। মানে আর এলাকায় যারা থাকছে তারা কোন জায়গায় কাজ করতে যাচ্ছে? মাঠে জমি জায়গাতে কাজ করছে, হয়তো লেবার হিসাবে দিনমজুর। ইট ভাটায় কাজ করতে যাচ্ছে আবার? আর ইনভার্টারে অনেকে ইনভার্টারে যাচ্ছে। তো এই যে একটা পিছিয়ে পড়া গ্রাম, মানে এই শিক্ষার আলো পৌঁছানোর জন্য আপনারা কোনো উদ্যোগ নিচ্ছেন না যেন সবাই একটু শিক্ষিত হয়? মানে উদ্যোগটা নেওয়া হচ্ছে, কিন্তু একার পক্ষে সম্ভব হচ্ছে না। মানে একাই কোন দিকে টানা যাচ্ছে না। মানে এখানকার কি পরিবারগুলো খুব মানে অভাবী, দরিদ্র পরিবার? মানে এরা না যদি দিনে কাজ করতে না গেলে রাত্রে খেতে পাবে না, এরকম সিস্টেম। দিনে কাজ করতে যাচ্ছে, তারপরে যে হচ্ছে 100-200 যা হচ্ছে তা নিয়ে তারা কোনো রকম রোজগার টোজগার চলাচ্ছে। তার জন্য পেটের দায়ে হয়তো অনেকে ছেলে মেয়ে পড়াতে পারছে না। তো আপনি কিভাবে সামলাচ্ছেন? একাই সম্ভব হচ্ছে আপনার? মানে সম্ভব হচ্ছে না, কিন্তু সম্ভব করতে হচ্ছে, না করলে তো হচ্ছে না। আমার পরিশ্রমটা বেশি হচ্ছে, কিন্তু সম্ভব না হওয়াতে সম্ভব করতে হচ্ছে। বর্তমানে এসআইআর ফর্ম ফিল আপ করাকে কেন্দ্র করে বিভিন্ন মানুষজন এই সমস্যার কথা বলেছেন। তবে তার মধ্যে এই পঞ্চায়েত সদস্যের এমন ধরনের সাহায্য সত্যিই যেন একেবারে নজিরবিহীন। গ্রামের একমাত্র শিক্ষিত ব্যক্তি তিনি, কিন্তু গোটা গ্রাম জুড়েই মানুষজন তাদের কাছে পৌঁছয়নি শিক্ষার আলো। তাই ওই পঞ্চায়েত সদস্যের কাছে পৌঁছে গিয়েছেন তারা। বলছেন একেবারে হাসি মুখে পঞ্চায়েত সদস্য সাহায্য করে চলেছেন তাদের প্রতিনিয়ত। গ্রামের প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। এসআইআর এর ফর্ম ফিল আপ করতে গিয়ে যাতে সমস্যা না হয় তার জন্য নিজেই একেবারে দায়িত্ব তুলে নিয়েছেন কাঁধে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।